নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ সবখানে করা দরকার। এটা যে শুধু হোটেল রেস্টুরেন্ট সেটা না, বিভিন্ন আপনার শিল্প স্থাপনাগার যেখানে খাদ্য প্রস্তুত করা হয় ওইখানেও আমরা যাচ্ছি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013-র আলোকে, এবং আমরা 2015 সালের 1 ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। 2 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। পরবর্তীতে এই যে আপনার অভিযান থেকে শুরু করে ভেজাল দূরীকরণ বা আমাদের যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করতে আমরা বিভিন্ন ধরনের প্রবিধানমালা প্রণয়ন করি, এবং এখন পর্যন্ত আমরা 14টি প্রবিধানমালা আপনার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশ করেছি। এখন আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে যে এনফোর্সমেন্ট, যেখানে আমরা সমন্বিত আপনার মনিটরিং কার্যক্রম পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং এছাড়া আমরা আলাদাভাবে সমন্বিত হচ্ছে যে বিভিন্ন আপনার সংস্থার বিভিন্ন অধিদপ্তর সরকারি একসাথে নিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করি। হ্যাঁ, এটা ঠিকই আপনি যেটা বলেছেন যে আমরা যখন কার্যক্রমটা অভিযানটা পরিচালনা করি ওই সময়ে তারা খুব তৎপর থাকে, তারপরে আবার চেঞ্জ হয়ে যায়, এবং এইটা যেন না করা হয় আমরা ধারাবাহিকভাবে এই মনিটরিং কার্যক্রমটা পরিচালনা করি। যেমন আজকে যদি করা হয় আমরা একটা ফলো আপ আপনার কার্যক্রমও এটা নেই। মানে একটা অভিযোগও আছে আবার আপনাদের বিরুদ্ধে, মানে আপনারা হয়তো খুব 5 স্টার হোটেলে যান কিংবা আসলে এমন এমন রেস্টুরেন্টে যান যেগুলো মানুষ আগে থেকেই বুঝে যেতে পারে, তো এর ধোয়া ছোঁয়ার বাইরেও অনেক রেস্টুরেন্ট থেকে যায়, কিংবা আসলে যেই ব্যক্তিটি দিন আনেন দিন খান, মানে যদি আমি একজন রিক্সা চালকের কথা বলি কিংবা যিনি অটো চালাচ্ছেন তাদের কথা বলি, তারা যে রেস্টুরেন্টগুলোতে খান সেখানে কি আপনারা কখনো অভিযান চালান? জি, আমরা অ্যাকচুয়ালি সব ধরনের রেস্টুরেন্ট বা খাদ্য স্থাপনাগারে আপনার অভিযান চালাই। শুধু যে 5 স্টার কথা বললেন যেটা আধুনিক, শুধু সেটা না, বিভিন্ন স্তরের। এবং আমার সহ-আলোচক তামান্না যেটা বললেন যে যদি আপনি কোনো রেস্টুরেন্টে যান তখন অনেক সময় খাওয়ার যে পরিবেশ সেটা হয় না, এটা আসলে মেইনলি হাইজিন যখন মেনটেন না করা হয়। এবং আমরা অ্যাকচুয়ালি অভিযানগুলো বিভিন্ন খাদ্য, আমরা জানি যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ সবখানে করা দরকার। এটা যে শুধু হোটেল রেস্টুরেন্ট সেটা না, বিভিন্ন আপনার শিল্প স্থাপনাগার যেখানে খাদ্য প্রস্তুত করা হয় ওইখানেও আমরা যাচ্ছি। কিন্তু হোটেল রেস্টুরেন্টে যাওয়া হয় যে ওদের পরিবেশটা দেখার জন্য, ওইখানে যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপন্ন করে এবং যিনি শেফ উনি যদি ব্যক্তিগত হাইজিন মেনটেন না করেন, উনি যদি আপনার ওই যে ক্যাপ না পরেন, গ্লাভস না পরেন, তখন আমরা তাদেরকে জরিমানা করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সবসময় যে জরিমানা করা হয় সেটা না, আমরা তাদেরকে এই ব্যাপারে অবহিত করি, এবং আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমে তাদেরকে প্রশিক্ষিত করার কার্যক্রম রয়েছে। আপনারা আসলে সেই রেস্টুরেন্টটা কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন, কিংবা যিনি রান্না করছেন রন্ধনশিল্পী তিনি কতখানি সেটার উপর যথেষ্ট জোর দেন? তা আমরা যদি একটা কথা বলছিলেন, মানে যে খাবারটি আসলে আমরা রাখছি 1 মাস ধরে ডিপ ফ্রিজে রাখছি, তারপরে সেটি রান্না করছি, সেটাকেও তো আসলে ভেজালের বাইরে বলার সুযোগ নাই, সেটি কি আপনারা দেখছেন? কিংবা যে শাকসবজিটাকে আমরা শাকসবজি ভেবে হেলদি ভেবে খাচ্ছি, সেটি আসলে কীটনাশক দ্বারা আক্রমণ হয়েছে কিনা সেটি কি আমরা ভাবছি? জি, সেটাও আমরা দেখছি। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো রেস্টুরেন্ট মনিটর করি তখন আমরা সব কিছুই দেখি, শুধু যে ওইটার পরিবেশ সেটা না, তারা আপনার যে অনুমোদিত বিভিন্ন যে এডিটিভস, আমরা জানি বিভিন্ন খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের এডিটিভস ব্যবহার করে, বেনজোইক অ্যাসিড শুরু করে প্রেজারভেটিভ, কালারিং ম্যাটেরিয়ালস, ওগুলো কি অনুমোদিত আছে কি না। এবং আপনি যেটা বললেন যে তারা তাদের ফ্রিজে, যেমন তামান্না বললেন যে ফ্রিজে যে রাখা সেটাও একটা কৌশল আছে আপনার নিয়ম অনুসারে, যে কি বলে কাঁচা এবং রান্না করা খাবার একসাথে রাখা যাবে না, এবং রান্না করার পর আপনার নির্দিষ্ট যখন রুম টেম্পারেচার চলে আসবে 2 ঘন্টা পর আবার ফ্রিজে রাখতে হবে। সো এই জিনিসগুলো যেন তারা ফলো করে, ওইটাই আমরা আমাদের যে কার্যক্রমে আমরা পরিচালনা করি।